বাংলাদেশে এত আন্দোলন হলো, এত কিছু হইলো এই যে তার বৈষম্য দূর করার জন্য, কিন্তু বৈষম্য কিন্তু দূর হইলো না। আসলে যেখানে আমাদের পাসিং প্যারেড করে আমাদেরকে সিসি দিয়ে বাড়ি পাঠাই দেওয়ার কথা ছিল, সেখানে আমাদেরকে অব্যাহতিপত্র দিয়ে আমাদেরকে বাড়ি পাঠানো হয়েছে। এবং কি অপরাধ করলাম আমরা, কি আমাদের কারণটা কি, আমাদের কেন বের করা হইলো, আমাদের বের করার কারণটা কি, আমাদের মূল উদ্দেশ্য কি, আমরা কি এই দেশের কি কোনো জনগণ না, নাগরিক না? বাংলাদেশে এত আন্দোলন হলো, এত কিছু হইলো এই যে তার বৈষম্য দূর করার জন্য, কিন্তু বৈষম্য কিন্তু দূর হইলো না। আসলে আমরা 2024 সালে নিয়োগপ্রাপ্ত হয়েছি টিআরসি হিসাবে, তারপর বাংলাদেশে পুরো 3600 আমরা নিয়োগপ্রাপ্ত হয়েছি। তারপর আমরা বিভিন্ন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতেছিলাম। তো আমাদের ট্রেনিং শুরু হয় 23শে জুন আমাদের নেওয়া হয়, তারপর 24 জুন থেকে আমাদের ট্রেনিং শুরু করা হয়। তারপর আমরা দীর্ঘ 6 মাস হাড় ভাঙার পরিশ্রম করছি, ট্রেনিং শেষ করছি। ট্রেনিং শেষ করার পর আমাদেরকে একটা ইস্যু দেখাইছে, ইস্যু দেখায় বাধ্য হয়েছে। আমরা 180 দিন ট্রেনিং করার জায়গায় আমাদেরকে ওই জায়গায় 180 দিন ট্রেনিং করার পর 19শে ডিসেম্বর আমাদেরকে পাসিং প্যাড করে আমাদেরকে ইউনিটে যোগদানের জন্য করা হইতো, কিন্তু আমাদেরকে ওইটা সুপরিকল্পিতভাবে স্থগিত করে আমাদেরকে এই যে দেখাইছে ডিসিপ্লিন ভঙ্গের কারণে আমাদেরকে বাধ্য হয়েছে। কিন্তু এরকম কিছু হয় না, এই যে অভিযোগটা আনছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এরকম করে আমাদেরকে বাধ্য হয়েছে। এখন আমাদের একটাই দাবি, আমাদেরকে আমাদের যে ব্যাচমেট আছে ওরা যে পাসিং প্যাড করে বের হয়ে গেল, ওরা এখন যোগদান করবে, আর আমরা এখন রাস্তায় ঘুরছে। আমাদের এখন একটাই দাবি, আমাদেরকে আমাদের ব্যাচমেটের সাথে নিজ নিজ ইউনিটে যোগদান করানো হোক। আমাদের একটাই দেবে, আমরা কি অপরাধ করলাম, আমরা কি আমাদের কারণটা কি, আমাদের কেন বের করা হইলো, আমাদের বের করার কারণটা কি, আমাদের মূল উদ্দেশ্য কি, আমরা কি এই দেশের কি কোনো জনগণ না, নাগরিক না? আমাদের সাথে কেন এই জালিয়াতিটা করা হলো? আমরা তো বের হবো, আমাদের এই 1 তারিখ থেকে আমাদের এখন কর্মস্থলে থাকতাম, আমাদের ওই জায়গায় পাসিং প্যারেড স্থগিত করে আমাদের 31 তারিখ ডিসিপ্লিন ভঙ্গের কারণে আমাদের বের করে দেওয়া হয়। কিন্তু এইসব তো আমাদের ওইখানে কিছু হয় নাই। আমরা ল ক্লাসে ঢুকি, এরপর আমাদের বের করে সরকারি মালামাল দিয়ে যখন হাতে কাগজটা ধরা হয় তখন তো আমাদের আকাশটা আমাদের মাথায় পড়ে। আমরা কি করলাম, আমাদের কেন এরকম হলো, আমরা এটাই জানতে চাই। আমরা কাগজ দিলাম, আইজি স্যারের বরাবর কাগজ দিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের বরাবর কাগজ দিলাম, আমরা তো কোনো অ্যাকশন পাচ্ছি না। আমাদের কেন আমাদের সাথে এরকম হলো? আমরা পথে পথে এখন ঘুরছি। আমরা একটাই দেবে আমাদের, যেন আমরা আমাদের ওই পূর্ণবল করে আমাদের ওই যে আমাদের সাথের যে টিআরসিগুলো বের হয়েছে ওদের সাথে আমরা একসাথে কর্মস্থলে যুক্ত হব। আমাদের এই দাবিতে আমরা পূর্ণবলের দাবি জানাই। আমাদের সকল 63 জন টিআরসি আছে, সকলের যেন একই সাথে আমরা চাকরিতে জয়েন করতে পারি, সকল টিআরসি। আমরা মূলত কনস্টেবল টিআরসি 2024 জানুয়ারি ব্যাচ আমরা নিয়োগপ্রাপ্ত হই এবং আমাদের জুনের 24 তারিখ আমাদের ট্রেনিং চলমান ছিল এবং ট্রেনিং খুব সুন্দরভাবেই চলতেছিল, ট্রেনিং চলমান। কিন্তু আমাদের ট্রেনিং 180 দিন মূল কোর্স ট্রেনিংয়ের, আমরা 180 দিন সম্পন্ন করার পরও আমরা আরও 11 দিন ট্রেনিং বেশি সম্পন্ন করি। আমাদের পাসিং প্যারেড হওয়ার কথা ছিল ডিসেম্বরের 19 তারিখ, কিন্তু পাসিং প্যারেড স্থগিত করা হয়, যার কারণে আমরা ট্রেনিং আরও 180 দিন সম্পন্ন করার পরও আমরা আরও 11 দিন ট্রেনিং বেশি করি। কিন্তু যেখানে আমাদের পাসিং প্যারেড করে আমাদেরকে সিসি দিয়ে বাড়ি পাঠাই দেওয়ার কথা ছিল, সেখানে আমাদেরকে অব্যাহতিপত্র দিয়ে আমাদেরকে বাড়ি পাঠানো হয়েছে এবং সকল সরকারি মালামাল আমাদেরকে রেখে দেওয়া হয়েছে সেখানে।